আজ এই গণতন্ত্র দেশে আপনার আমার স্বাধীনভাবে কথা বলার কোনো অধিকার নেই। শিক্ষক সমাজ বলুন, ছাত্র সমাজ বলুন, বুদ্ধিজীবী সমাজ বলুন, সুস্থ নাগরিক বলুন, সাধারণ নাগরিক বলুন, যেটাই বলুন, স্বাধীনভাবে কথা বলার মতন অবস্থা এখন নেই। বন্ধুরা, আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের যে একটি অস্থিতিশীলতা বা যে একটি পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটি খুবই দুঃখজনক একটি ব্যাপার। কিন্তু ছাত্র ছাত্রীরা তারা ঠিক মতন ভার্সিটিতে যেতে পারছে না, তারা কোচিংয়ে যেতে পারছে না, তাদেরকে তল্লাশি করা হচ্ছে, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, 16 বছরের এক কিশোরীকে তার হত্যার আসামি করা হয়েছে। খুবই খারাপ একটি সিচুয়েশন বর্তমান সময় হয়ে দাঁড়িয়েছে। ঠিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এরকম একটি ঘটনা ঘটে গেল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কয়েকজন শিক্ষক এবং ছাত্ররা তারা মৌন মিছিল করছিল মুখে লাল কাপড় বেঁধে। এই মৌন মিছিল করা শেষে তারা তাদের ক্যাম্পাসে যখন উপস্থিত হয়, তখন পুলিশ তাদের উপর অতর্কিতভাবে আক্রমণ করে এবং কয়েকজনকে তুলে নিয়ে যাওয়া হয়। শিক্ষক এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করা হয়। পুলিশ প্রশাসন তারা যেটি করেন, চলে যায়। কিন্তু এই যে শিক্ষকদের সঙ্গে ধস্তাধস্তি, ছাত্রদের উপর হামলা, একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কোন পর্যায়ে যাচ্ছে আমাদের ব্যবস্থাপনা? তো পত্রিকা এরকম একটি নিউজ প্রকাশ করেছে, যেটি আমি আপনাদের সঙ্গে একটু এক্সপ্লেন করব। বন্ধুরা, সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের কর্মসূচি শেষে বেশ কয়েকজন শিক্ষার্থীকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করল শিক্ষক এবং শিক্ষার্থীরা। তারা বলেছে যে পুলিশের সাথে তাদের ব্যাপক ধস্তাধস্তি হয়েছে। এতে ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধস্তাধস্তির মধ্যে 2 শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে শিক্ষকরা। পূর্ব ঘোষিত কর্মসূচি হিসাবে আজ বৃহস্পতিবার বেলা 11:15টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এই ঘটনাটি ঘটে। এদিকে আজকের কর্মসূচি বিভিন্ন স্কুল ও কলেজে প্রায় শতাধিক শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরে জমায়েত হয়। তারপর সেখান থেকে মুখে লাল কাপড় বেঁধে একটি মৌন মিছিল বের করেন এবং এতে অংশগ্রহণ করেন শিক্ষকরা। এতে অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্কুল এবং কলেজের শিক্ষার্থীরাও। প্রায় ঘণ্টাখানেক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ বুদ্ধিজীবী চত্বরে এসে মৌন মিছিল শেষ হয়। মৌন মিছিল শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করার সময় সাদা পোশাকে অস্ত্রধারী কয়েকজন শিক্ষার্থীদের তুলে নেওয়ার চেষ্টাকালে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। পরে শিক্ষার্থীদের চিৎকারে সেখানে শিক্ষকরা উপস্থিত হয়ে ছাত্রদেরকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে শিক্ষক, শিক্ষার্থীদের এবং সাদা পোশাক এদের উভয়ের মধ্যে পুলিশের একটি বড় ধরনের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং শিক্ষকদের হস্তক্ষেপে তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়। এই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছেন এবং কয়েকজন বলেছেন যে 2 জন শিক্ষার্থীদেরকে পুলিশ তুলেও নিয়ে গেছেন, তারা ফিরবে কিনা সেটাও কিন্তু আর জানা নেই। তো এই পরিবেশ, এই পরিস্থিতির মধ্য দিয়ে আপনারা কিন্তু কেউ এখন নিশ্চয়তা নেই, ঠিকই বাড়ি ফিরবো কিনা বা ঠিক মতন বাড়ি থাকতে পারবো কিনা। তো যাক, এটা আমরা কখনো আশা করি না। গণতন্ত্র দেশ, আওয়ামী লীগ সরকার অবশ্যই গণতন্ত্রের প্রতিষ্ঠিত একটি দল। তো আশা করি এরকম পুলিশের হয়রানি থেকে যেন আমরা সাধারণ নাগরিক টিকতে পারি, এটাই আপনাদের কাছে আবেদন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।